বাংলাদেশ দল মাত্র 64 রানে অল আউট হয়েছে। এটা একদিক দিয়ে লজ্জার, একদিক দিয়ে হতাশার। তবে লজ্জাটা আরও বেশি হতে পারত, কারণ হচ্ছে বাংলাদেশ দল 26 রান, মানে টেস্ট ইতিহাসে একটা ইনিংসে সর্বোচ্চ মানে সর্বনিম্ন 26 রানের নিচে অল আউট হতে পারত। সবচেয়ে কম রান নিউজিল্যান্ডের টেস্টে তারা মাত্র 26 রানে অল আউট হয়েছিল। এই ম্যাচে সেটা হতে পারত। বাংলাদেশ দল মাত্র 12 রানে 5টা উইকেট হারিয়েছিল, 21 রানে 6টা। ওই সময় আপনি সংখ্যা করতেই পারেন যে 25 রানের মধ্যে বাংলাদেশ দল অল আউট হয়ে যেতে পারে, মানে টেস্ট ইতিহাসটা নতুন করে লেখা হতে পারে। হ্যাঁ, সেটা হয়নি। মিরাজ একটা দারুণ ইনিংস খেলেছেন, মানে 51 বল ফেস করেছেন। অন্যদিকে হাসান মাহমুদ 36 বল ফেস করেছেন। এই দুইজন ডারউইনে একটা পার্টনারশিপ করেছিলেন। ওই পার্টনারশিপ মনে হয় এখানে কাজে দিয়েছে এবং বাংলাদেশ দল তাদের সর্বনিম্ন, মানে বাংলাদেশ সর্বনিম্ন রান করেছিল 43 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটাকেও উতরিয়ে গেছে। সেই দিক থেকে অবশ্যই একটা স্বস্তির যে 64 রান করলেও নিজেদের সর্বনিম্ন অথবা টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানে অল আউট হতে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা রিভেঞ্জ নাকি একটা প্রক্রিয়া। যে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে মাত্র 54 রানে অল আউট হয়েছিল, তার থেকে 10 রান বেশি করেছে। এটা একটা অস্ট্রেলিয়া দলের শক্তি সামর্থ্য, যেটা হতেই পারতো। আমি নিজেও বলেছিলাম এর আগে যে বাংলাদেশ দল যে কোনো একটা ইনিংসে হয়তো 100 নিচে অল আউট হবে। সেই প্রক্রিয়া নাকি রিভেঞ্জ, মানে হচ্ছে প্রতিশোধ। দেখুন, দুইভাবেই দেখা যায়। একটা হচ্ছে তাদের শক্তির সামর্থ্য, নতুন মাঠ, আর একটা হচ্ছে প্রতিশোধ। কারণটা কি, প্রথমত যখন স্টার্ক বোলিংয়ে আসলেন, মাত্র 45 মিনিট বা 22 বলে 5টা উইকেট নিয়ে নিলেন। টপ 6টা ব্যাটসম্যান বাংলাদেশের, তার মধ্যে 4 জন শূন্য করেছেন। তামিম, সাদমান, শান্ত এবং লিটন দাস 4 জন শূন্য রানে ফিরে গেছেন। মানে এর থেকে হতাশা তো আর কিছু হতে পারে না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে বল কি একেবারে আনপ্লেয়েবল ছিল? হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে ভাই স্টার্ক তো এর আগেও ইতিহাস গড়েছেন, মাত্র 15 বলের ব্যবধানে 5টা উইকেট নিয়েছেন। তো এখানে তার থেকে একটু বেশি বল নিয়েছেন। তবে আনপ্লেয়েবল না থাকলেও দুর্দান্ত বল করেছেন। মানে টেস্ট ক্রিকেটের যেই গতি, যেই সুইং বা যেই এগ্রেশন দরকার সেটাই দিয়েছেন। 2টা বল মনে হয়েছে না ফেস করলেই পারতেন, যেটা তামিম এবং সাদমান আউট হয়েছেন। তবে সেই 2টা বলে ইয়ার সুইং ছিল বা সুইং করেছে, যদি খেয়াল করে দেখেন। মানে বোঝা উপায় ছিল না যেটা ইন সুইং করবে না আউট সুইং করবে। আউট সুইংয়ে সেটা স্লিপে ক্যাচ দিয়েছেন, তবে ইন সুইং করলে বোল্ড হয়ে যান। এই জন্যই বলটা ফেস করতে বাধ্য হয়েছেন এবং সেভাবে আউট হয়েছেন। লিটন দাস যথারীতি আবার হতাশ করেছেন, শান্ত আউট হয়ে গেছেন। মুশফিককে নিয়ে মনে হচ্ছিল যে ভালো ব্যাট করবেন, বল ছাড়ছিলেন এবং সেখানে মানে কামিংসের বল খুব বেশি পেস ছিল না, এক প্লেড অন হয়ে গেছেন, মানে বোল্ড হয়ে গেছেন। সেটা এক কথায় ওটা একটা হতাশার বেশি ছিল। টপ অর্ডার শেষ, মানে 21 রানে 6 উইকেট শেষ, বাংলাদেশ ওখানেই শেষ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে বারবার কমেন্টেটররা বলছেন যে এখান থেকে, মানে 26 রানে 6 উইকেট ছিল পাকিস্তানের মাটিতে, সেই ম্যাচ বাংলাদেশ দল জিতেছিল। মানে সেই সময়টা মিরাজ এবং লিটন দাস দারুণ একটা পার্টনারশিপ করেছিল। দেখুন, এখানে সেটা সম্ভব না, সেটা তো সবাই বুঝেছিলাম আমরা, যে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন উইকেটে নতুন ধরনের একটা একেবারে নতুন একটা ভেন্যুতে এটা সম্ভব না। তবে বাংলাদেশ দল হয়তো বা একটা পার্টনারশিপ করলে 100 রান করতে পারবে। সেটা পারেনি। তো বললাম না যে ওই যে হতাশা তো অনেক আছে, তার মধ্যে একটু আশা হতে পারে, সান্ত্বনা হতে পারে যে সর্বনিম্ন রান অল আউট হতে হয়নি। না এটা 25 রান, না এটা 42 রান, দুইটাতেই হতে হয়নি। 6টা উইকেট নিয়েছেন স্টার্ক, 3টা নিয়েছেন কামিংস, একটা নিয়েছেন সেখানে হ্যাজেলউড। এই হচ্ছে 10টা উইকেট। সো সেই দিক থেকে বাংলাদেশ দলের জন্য হতাশার দিন গেছে। এখন আসলে দ্বিতীয় পয়েন্ট, একটা হচ্ছে তারা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেছে, মানে প্রতিশোধ। কারণ হচ্ছে তারা কোনো ধরনের সুযোগ দেয়নি। যখন দেখা গেছে একটু ব্রেক পড়েছে, যে উইকেট নিয়ে যাচ্ছে না, মিরাজ এবং হাসান মাহমুদ একটা পার্টনারশিপ করছে, ওই সময়টাতে আবারও নিয়ে আসা হয়েছে স্টার্ককে। মানে খুব বেশি ব্রেক একেবারে দেওয়া হয়নি যে অন্য কেউ, মানে ক্যামেরন গ্রিন আসুক, ওয়েবস্টার আসুক বা লায়ন আসুক, সেই চেষ্টা ওরা করেনি। যত দ্রুত অল আউট করা যায়, মানে যত দ্রুত অল আউট করা যায়, যত মানে বড় লজ্জায় ফেলা যায়, সেই চেষ্টা তারা করেছে। এখন আসা যাক দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে উইকেট কন্ডিশন এবং মাঠটা। এখানে একেবারে ওপেন স্পেস, যেখানে বাতাস থাকবে। শান্ত আগেই বলেছিলেন যে বাতাসে এয়ার সুইং করবে, যেখানে খেলা অনেক কঠিন হবে, সেটাই হয়েছে। অনেক সুইং করেছে, সেই বলগুলো খেলা যায়নি। এবং নতুন মাঠে আমি এর আগে অনেকবার বলেছি যে বাংলাদেশ দল যদি আগে বল করে ম্যাচ জিততে পারে। কারণ শুরুর দিনে, মানে যেই উইকেট বা যেই ভেন্যুতে ফার্স্ট ম্যাচ হচ্ছে টেস্ট ক্রিকেটের অভিষেক হচ্ছে, সেখানে আপনি উইকেট প্রথম 2 থেকে 3 ঘন্টা খুব দারুণ পাবেন, মানে বোলারদের জন্য স্বর্গ হবে। এবং সেটাই হয়েছে। বাংলাদেশ দলও কিন্তু শুরুটা ভালো করেছে বল হাতে। আমি
আবারও বলছি যে এখানে যতটা না কৃতিত্ব বা ক্রেডিট আছে অস্ট্রেলিয়ান বোলারদের, ততটাই আছে এই উইকেট এবং কন্ডিশন, সাথে হচ্ছে যে বাতাসটা সেটার, কারণ এটা অনেক বড় একটা অবদান রেখেছে। এবং বাংলাদেশ দলও যদি আগে বল করতো তাহলে অস্ট্রেলিয়াকে হয়তো বা 150 বা 200-র মধ্যে অল আউট করতে পারতো। তো সেই দিক দিয়ে বলবো, একদিক দিয়ে হচ্ছে তাদের মানসিকতায় ছিল একটা প্রতিশোধ, তাদের মানসিকতা ছিল বাংলাদেশ দলকে যত দ্রুত অল আউট করে লজ্জায় ফেলা যায়, সেটার সাথে কাজে দিয়েছে উইকেট কন্ডিশন এবং সেখানকার বাতাস। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।